সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা। যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমাদের। আর হ্যাঁ, তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে ভুলো না, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যেয়ে কমেন্টের মাধ্যমে। আজকে ছিল 27শে মার্চ। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে আমার ডেইলি রুটিনের সব কটা কাজ মোটামুটিভাবে শেষ করে নিয়ে চাটা নিয়ে বসে গেছি। সকালবেলা যতক্ষণ না অবধি চাটা একটু না খাবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজে যেন হাত দিতে মন চাইলেও শরীরটা আগায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি আমার পুজোটা দিতে বসে গেছি। আজকে আবার রামনবমী, তো ওই জন্য একটু তড়িঘড়ি করে পুজোটা দিয়ে নিলাম, যেহেতু একটা বিশেষ দিন। আর বিশেষ দিনগুলোতে আমি চেষ্টা করি একটু সুন্দর করে খুব দ্রুততার সাথে পুজোটা দিয়ে নিতে। অন্যান্য দিনে একটু লেট হলেও সমস্যা নেই, বাট বিশেষ দিনগুলোতে একটু চাই যে সুন্দরভাবে পুজোটা দিয়ে নিই। এদিকে আবার আমাদের পাশে যে মিষ্টির দোকানটা ছিল সেটাও আজকে বন্ধ ছিল, যার কারণে আমি কোনো মিষ্টি ভোগও দিতে পারিনি, তাই ঘরে যা ছিল তা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর ঠাকুর পুজো দেওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে এসে মোটামুটি যাই তরি তরকারি ছিল সব কিছু কেটে কুটে নিয়ে রান্নাতে বসিয়ে দিয়েছি। এই সাইডে একটা শুটকির তরকারি করেছি, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, তিত করলা ভাজা, এগুলো করছিলাম। আর এই হচ্ছে আমার সেই মিষ্টি আলুর চারা বলবো না, গাছই বলি। তো এটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে দেখেছি, আমি যাদের ভিডিও দেখি তাদের কাছ থেকে দেখেছিলাম। তো আমিও সেটা আর না করে থাকতে পারলাম না, এটা আমিও করলাম। বেশ ভালোই লাগে দেখতে, খুব সুন্দর দেখায়। তবে চিন্তা করছি আরও 2-4টা করব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে পুঁটি মাছ। আমার হাজব্যান্ড ও হচ্ছে পুঁটি মাছ খেতে বেশ পছন্দ করে। তো সবসময় একটা অভিযোগ থাকে যে আমি তাকে এগুলো কি বলে, কুটে বেছে খাওয়াই না। তো যাই হোক, অল্প করে এনেছিল, ও কটাই ভাজি করে, অল্প কয়েকটা ভাজি করে মোটামুটি এই হচ্ছে আমার আজকের ভাজির প্লেট। একদম তিত করলা ভাজা, পুঁটি মাছ ভাজা, কয়েকটা ডালের বড়া, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এটা ছিল আমার দুপুরের লাঞ্চ মেনুতে ছিল। আর তার সাথে হচ্ছে ডাল আর শুটকির তরকারি। এটা ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সন্ধ্যের সময় আমরা গেছিলাম পুজো দেখতে। এখন যদিও বা বাসন্তী পুজো চলছে, আমাদের আশেপাশে বাসন্তী পুজো হচ্ছে, তবে আমার বাসার নিচে হচ্ছিল গঙ্গা পূজা, তাই গঙ্গা পূজাটা দেখতে চলে গেছিলাম। আর যেখানে বাসন্তী পুজো হচ্ছে সেখানটায় না আমি আর যাইনি, কারণ ওই জায়গাটাতে যেতে একটু সময়ও লাগে, আর আসলে অতটুকু হেঁটে আমার যেতে ইচ্ছে করছিল না। যার জন্য আমরা গঙ্গা পুজো দেখেই মোটামুটি ছেলেদেরকে নিয়ে বেরোলাম, একটু গঙ্গা পুজো দেখে চলে গেছিলাম। ওরা বলছিল যে ওরা ফুচকা খাবে, কিন্তু আমি ফুচকাটাকে অ্যাভয়েড করে ওদেরকে টেস্টে ট্রিটে নিয়ে আসলাম, কারণ আশেপাশে অনেক বাচ্চারা এখন পেটে অসুখ হচ্ছে, তাই ফুচকা টুচকা খেয়ে যদি আবার পেটে অসুখ হয় তখন দেখা যাবে আবার স্কুলটা গ্যাপ যাবে। তো এই জন্যই আর কি আমি ওদেরকে এখানে নিয়ে এসে ওদের পছন্দের খাবারগুলো খাইয়ে দিলাম। তো ওরাও খুশি, আমিও খুশি, এই হচ্ছে ব্যাপার। আর আজকাল যেহেতু এখন সিজনটা আবারও চেঞ্জ হচ্ছে, তাই বাচ্চাদের একটু অসুখটাও বেড়ে যাবে, তাই সবাই বাচ্চাদের প্রতি খুব কেয়ার নিও, যাদের ঘরে বাচ্চা আছে আর কি। তো চলো, এই হচ্ছিল আবার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে আবারও।